তানিয়া বৃষ্টির ঘটে গেছে এক অমানবিক এবং হৃদয় বিদারক ঘটনা। ফেসবুকে পোস্ট দেখা মাত্রই রাত 5টা বাজে আমি চলে আসছি হাসপাতালে। যারা যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন তারা কাইন্ডলি নেগেটিভ ব্লাড গ্রুপ যাদের তারা একটু আগায় আসবেন। পজিটিভ অনেক ব্লাড পাওয়া গেছে এখন পর্যন্ত, কিন্তু নেগেটিভটা পাওয়া যাচ্ছে না। যাদের যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ তারা একটু কাইন্ডলি হসপিটালগুলোতে তাদের যোগাযোগ করুন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তানিয়া বৃষ্টি। তিনি কি আর বাঁচবেন না কি এমন ঘটেছিল তার সাথে? চলুন ডেস্ক রিপোর্টে কি বলা হয়েছে তা আগে দেখে নিই আমরা। ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি রোববার রাজধানীর একটি হাসপাতালে সফলভাবে মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন প্রায় 4 ঘন্টার অপারেশন শেষে টিউমারটি অপসারণ করা হয়েছে। আপাতত কোনো জটিলতা নেই। অভিনেত্রীকে রাখা হয়েছে পোস্ট অপারেটিভ কেয়ারে। 24 ঘন্টা পর্যবেক্ষণ শেষে নেওয়া হবে কেবিনে। বেশ কিছুদিন ধরেই তীব্র মাথা ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন তানিয়া বৃষ্টি। কখনো বা লেগে থাকতো জ্বর ঠান্ডা। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে শনাক্ত হয় ব্রেন টিউমার। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং নেওয়া হয় অস্ত্রোপচারের সিদ্ধান্ত। অপারেশনের আগে গত শনিবার হাসপাতালের বেডে বসা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তানিয়া বৃষ্টি। সেখানে নিজের অসুস্থতার কথা জানিয়ে সকলের কাছে দোয়া চান অভিনেত্রী। এদিকে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই বিনোদন অঙ্গন ও ভক্তমহলে ছড়িয়ে পড়ে উদ্বেগ। কেউ তার সঙ্গে কাজের স্মৃতি ভাগ করে নিচ্ছেন, কেউ শেয়ার করছেন পুরনো হাসিমুখের ছবি। সদাহাস্যোজ্জ্বল এই অভিনেত্রীর জন্য দোয়া চেয়ে কেউ লিখছেন আবেগঘন পোস্ট। সকলের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে চেনা হাসি নিয়ে তানিয়া বৃষ্টি ফিরবেন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়। কিন্তু ব্রেন টিউমার হওয়ার আগে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার আগে তানিয়া বৃষ্টি তিনি তার জীবনের সবথেকে বড় মূল্যবান কথাগুলো তিনি আরশ খানকে বলে দিয়ে গিয়েছিল। আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি। বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে বলছি? মিন করে বলি নাই একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম। তুই আমার কখনো দেখছো শাড়ি পরতে? তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে, আমি আমার বাবার জন্য কখনো রান্না করি নাই কেন? দিন নাই রাত নাই আমি তোর বাসার নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করছি, তুই বুঝছ না এগুলা? আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখে আসছে তাই বলছে পুরোটা ক্লাসের সামনে। আমি কিচ্ছু বলি নাই, কারণ তুই ছিলি, তোর কারণে বলছে ঠিক আছে তোকে, বিকজ আই লাভ ইউ। আর তুই প্রেম করতেছিস সেটা আমার অন্য আরেকজনের কাছ থেকে শুদ্ধ হইতে, নিজেও বলস তাই না? তুই যা, তুই আর আসবে না এখানে। তাহলে সত্যিটা তুই বল। আমি আসলে কোনো প্রেম করতেছি না। মিথ্যা বলবি না একটা মানুষ। তুই আর কোনোদিন যদি এখানে আসস তুই আমার মরা মুখ দেখবি। আর আরশ খানও তার রিপ্লাই এমন একটা ভিডিও শেয়ার করে দেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনিও বলেছিলেন যে তিনিও তানিয়া বৃষ্টিকে খুব বেশি ভালোবাসতেন। মরে যাস না কেন তুই? তাহলে বলস কেন? মরে যা না, একদিন কান্দি। তুই তো আমার ডেইলি মানুষ, তুই তো আমার ডেইলি কান্দাস। আমি কি ভালোবাসা ভুল করছি তোরে? কিন্তু গন্ডগোলটা ঘটেছিল ওখানে, যখন তানিয়া বৃষ্টি তিনি এক ইন্টারভিউতে তিনি আরশ খানকে তার ভাই বলে দেয়। তখন তার রিপ্লাইতে আরশ খান যা যা কথাগুলো বলল। তার সঙ্গে তানিয়া বৃষ্টির সঙ্গে কথা হয় কিনা? খুব ভালো বন্ধু ছিলেন আমরা দেখেছি আপনারা। আমরা না 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 আমরা আসলে কখনোই ভালো বন্ধু ছিলাম না। নেভার। আমরা কখনোই ভালো বন্ধু ছিলাম না। সামনে কোনো কাজ আসবে তার সঙ্গে? কার সাথে? তানিয়া বৃষ্টির সঙ্গে। আমি তো জানি না সেটা। আপনি চান কি?
আমি প্রডিউসার ছেলে আপনি বলবেন ডিরেক্টর চাই না। আমার যেটা হচ্ছে গিয়ে আমি যাদের সাথে কাজ করছি আম কমফোর্টেবল উইথ দেম, সো আই ডোন্ট নো এই জায়গাগুলো যদি কখনো হওয়ার থেকে হবে। মানে আরশ খানের দিক থেকে তানিয়া বৃষ্টি যদি কোনো অফার আসে সেটা সে করবে আসলে। গল্প যদি দ্যাট আই ডোন্ট নো, মানে যেটা হচ্ছে যে একসাথে অনেকদিন অ্যাক্টিং করেছি, একই রকমের একটা অ্যাক্টিং প্যাটার্ন ছিল, অ্যাক্টিং স্টাইল ছিল। এখন আসলে দুজন দুই স্টাইলে অ্যাক্টিং করি। আপনি মনে হয় প্রজেক্টগুলো দেখলেই বুঝবেন যে আমাদের দুজনের অ্যাক্টিং স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। সো এখন এসে আসলে যেহেতু দুজন দুই স্টাইলের মানুষ, ওইটা এক করতে গেলে আর আরেক জটিলতা, ওখানে আবার অনেক সময় দিতে হবে। এখন দর্শকের হাতে তো ফোন থাকে, অলওয়েজ স্ক্রলের ভিতর থাকতে হয়, তাই না? সো এত ফাস্ট স্ক্রলিং এর ভিতরে আবার নতুন করে সবকিছু গোছানো খুবই ডিফিকাল্ট। আর এই প্রসঙ্গে সব So, জানেন হ্যাঁ, জি, হুম। যেটা বলছিলেন হ্যাঁ, so আমার মনে হয় যে এইটা নিয়ে আসলে মানে ভাবতে গেলে আমার এই সামনে ক্যারেক্টারগুলো নিয়ে আমি কি করব, ওই ভাবনাটার জায়গাটার সাথে একটা বেইমানি করা হবে। আমার ওই সময় পুরো সময়টুকু দিয়ে আমার ভাবা উচিত যে ঈদের আগ পর্যন্ত যে কটা কাজ করছে ওগুলো কিভাবে বেটার করা যায়। আর সর্বশেষ এই বিষয়টা নিয়ে জানতে চাইবো তার সাথে যোগাযোগটা আছে কিনা বা কথা কার সঙ্গে? তানিয়া বৃষ্টির সঙ্গে বা কথা হয় কিনা? খুব ভালো বন্ধু ছিলেন আমরা দেখেছি আপনারা। আমরা না, আমরা আসলে কখনোই ভালো বন্ধু ছিলাম না, নেভার। হ্যাঁ, আমরা কখনোই ভালো বন্ধু ছিলাম না। হ্যাঁ, এখন যেটা হচ্ছে গিয়ে যে এটা আমি আসলে ধরেন সস্তা কথা বলতে খুব কম পছন্দ করি। হ্যাঁ, হয়তো সবাই কম পছন্দ করে, আমার কাছে যেটা মনে হয় আর কি, আমি ব্যক্তিগতভাবে সস্তা কথা বলতে পছন্দ কম করি। সো এই জন্য ধরেন আমি এমন কোনো কথা বলি না যে কথাগুলো আসলে অপ্রাসঙ্গিক বা ভিত্তিহীন, বা ধরেন বলার জন্য বলে দিলাম। মানে আপনাকে যদি আমার ভালো না লাগে আমি আপনাকে কখনোই বলবো না আরে ভাই আপনাকে দেখে খুব ভালো লেগেছে। আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। আমার আসলে আমি মুখোশধারী মানুষ না। এই জন্য আমার মনে হয় যে এই ধরনের টপিকগুলো নিয়ে কথাটা না বললেই ভালো, আমি কমফোর্টেবল ফিল করি। আর আরশ খান কি সিঙ্গেল? মানুষ কি কখনো সিঙ্গেল হয়? মানুষ তো কখনোই সিঙ্গেল হয় না। মানুষ তো জন্ম থেকেই কখনো সিঙ্গেল না। আমার পাঁজরের একটা হাড় দিয়ে একজনকে বানানো আছে পৃথিবীতে, আমার প্রিয়তম এক্সিস্ট করছে, আমি চিনি না তাকে, আমি জানি না তাকে, আমি কিভাবে সিঙ্গেল হব? এখন বলতে পারেন আরশ খান কি ম্যারিড, নাকি আরশ খান ম্যারিড না? তাহলে আমি বলবো যে না, আমি ম্যারিড না। আরশ খান ম্যারিড হলে আরশ খান নিজে জানিয়েই সেটা করবে আসলে। হ্যাঁ, আরশ খান প্রেমে আছে? আমি তো সবসময় প্রেমে থাকি। আপনি থাকেন না? আমি আছি। সবাই আছে। পাঁজরে হাত দিয়ে যাকে বানানো হয়েছে হ্যাঁ। আপনার কি মনে হয় তাকে আপনি দেখেছেন বা তার সঙ্গে পরিচয় হয়েছে? দেখেন, ঢাকা শহরে এমন কোনো গলি নেই যেখানে শুটিং করিনি, সব মানুষকে দেখেছে। আমি শিওর আমার পাঁজরে হাত দিয়ে, মানে আমার এই পাঁজরে হাত দিয়ে যাকে বানানো হয়েছে আমি তাকে দেখেছি। হ্যাঁ, আমার মনে হয় সবাই আমরা যারা এই ফিল্ড কর্মী, যারা ফিল্ডে কাজ করি, আমাদের সবারই কম বেশি দেখা। হয়তো বা এমনও হচ্ছে আপনার পাঁজরের হাত দিয়ে বানানো মানুষটাকে আপনি আরেকজনের সাথে রিক্সায় ঘুরতে দেখেছেন, আপনি জানেন না যে আপনার হবু বউ আরেকজনের প্রেমিকা রিক্সায় ঘুরে বেড়াচ্ছে। এটা এই জন্য এসব নিয়ে কম ভাবাটাই শ্রেয়, ভাবতে গেলে জটিলতা। হ্যাঁ, সাথে কি এর সামনে কিছু হয়েছে নাকি কোনো সময়? সবার সাথেই তো হচ্ছে, মানে এটা তো নতুন কিছু না, তাই না? মানে আমি যাকে বিয়ে করবো অবশ্যই সে কখনো না কখনো কারো প্রেমিকা ছিল। সদ্য জন্মানো বাচ্চাকে তার বিয়ে করতে পারবো না। আর যখন আরশ খানের এই ইন্টারভিউটি সম্পর্কে জানতে পারলো তানিয়া বৃষ্টি, তিনি তখন লাইভে এসে যে কথাগুলো বলেছিলেন আরশ খান সম্পর্কে। বাট তারপরও আমি কিন্তু অন্যান্যদের সাথে কাজ করে যাচ্ছিলাম অ্যাট দ্য সেম টাইম। তো দ্যাটস ওয়াই যেটা হয়েছে যে এটা যদি আমার একটু অফও হয়েছে, আমার যেগুলো চলছিল ওগুলো কিন্তু অফ হয়নি, যার কারণে আসলে আমি ওই ধাক্কাটা বা ওই কোনো কিছু ফেস করিনি। আমার মোটামুটি এরপরে সবার সাথে কাজ করা হচ্ছে, ইভেন নতুন যারা আছে তাদের সাথেও আমি কাজ করছি। এখন শাশ্বত বলেন পার্থর সাথে ডেট মিলছে। সো আমার আসলে যেটা হয়েছে যে ওই ঝামেলাটা হয়নি। বাট হ্যাঁ, আমাদের একটা যেহেতু অডিয়েন্স ছিল বা আমাদের এখনও আমার কোনো নাটক বের হলে বা আপনি যার কথা বলছেন বের হলে মানুষ একটা হলেও কমেন্ট হয়তো এমন হয় আমারটার থেকে আমি যেমন পাই যে আপু ওনার সাথে কেন কাজ এখন আসছেন, আমরা তো বসে আছি। তো ওই জিনিসটা আছে, ওই জিনিসটা অডিয়েন্সরা চায়। বাট এটাতে আসলে আমার প্রফেশনালি কোনো ঝামেলা হয়নি। বাট ব্যাপারটা এমন না যে আসলে এটা আমরা কখনোই করবো না, ওই রকম প্ল্যান করেই করা বা মানে এবার যেটা হয়েছে যে আমার সাথে ওর ডেট সব ওকে ছিল, আমাদের কাজ হওয়ার কথা ছিল। দেন সাডেন ও মানে কালকে শুট, আজকে বলছে যে না ও কাজ করবে না। এই ব্যাপারটা এবার ঘটেছে। সো আমার জায়গা থেকে কখনই অফ হয়নি। তো ও যদি আবার মনে করে যে না আমার সাথে কাজ করতে ওর কোনো প্রবলেম হচ্ছে না, কমফোর্টেবলের জায়গাটা আছে,
তাহলে আমরা ডেফিনেটলি কাজ করবো। আমি খুবই প্রফেশনাল, আমি খুবই সেলফিশ আমার ক্যারিয়ারের দিক থেকে। আমি আমার ক্যারিয়ার যেটা জন্য প্লাস হয়, যেটা আমার জন্য বেস্ট হয়, আমি ওইটা সবসময় করার চেষ্টা করি। আমার কখনোই কোনো কিছুতে মানে আমার প্রফেশনাল কাজের মধ্যে আমার কখনোই কোনো কিছুতে প্রবলেম হয় না। আমার পার্সোনাল কোনো কিছু আমার প্রফেশনালি আসে না। আর যদি আসেও আমার একটা কমিটমেন্ট থাকে, হয়তো আমি আপনাকে কমিটমেন্ট করেছি যে আমি আপনার সাথে বা আমি এই হিরোর সাথে কাজ করব। আমি যদি দেখি যে আমার সাথে ঝামেলা হচ্ছে কোনো একটা পার্সোনাল কারণে, আমি ওই কাজটা শেষ করে দেন আমি বলবো যে আচ্ছা ভাই না, আমার এখন নিতে পারছি না বা আমরা একটু অফ চাই। ও যেটা করেছিল এবার, ও জাস্ট অফ করে দিয়েছে। মানে আমার ওর সাথে আমার যতটুকু মনে আছে, ঈদের আগে, রোজার ঈদের আগে আমার ওর সাথে প্রায় 12 থেকে 15 দিনের একটা শিডিউল মিলানো ছিল। ও জাস্ট সাডেন এভাবে বলেছে যে করবে না। তো ওই জিনিসটা আমি হলে করতাম না, মানে আমি অতটুকু প্রফেশনাল, আমি এতটুকু বলবো। বাট ও যদি মনে করে যে ও কমফোর্টেবল, তাহলে আমার জায়গা থেকে ইয়েস, কেন করবো না। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ও কি আমার নামটা মেনশন করেছে? হ্যাঁ, রাইট। সো ও জাস্ট বলেছে যে আমার একটা কলিগ যার সাথে আমার অনেক কাজ হতো। সো যেহেতু আমার নামটা মেনশন করেনি, সো এখানে আসলে আমি এটা বলতে পারি না যে আমার ব্যাপারেই বলেছে। আর যদিও আমার ব্যাপারটা বলে থাকে বা আপনারা ধরে থাকেন, তাহলে যেটা আমি বলবো যে আসলে আমার মিডিয়ার প্রত্যেকটা কলিগ, আমার মিডিয়ার যত ডিরেক্টর, প্রডিউসার, এভরিওয়ান জানে যে আরশ যখন স্টার্ট করে ওর ক্যারিয়ার বা ওর কাজ, তখন থেকে আমি ওর সাথে কাজ করে যাচ্ছি। আমার জায়গা থেকে কখনই এমন হয়নি। আমি আমারও একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমিও আমার লাইফে অনেক সিন্ডিকেট পার করে আসছি, আমি অনেক কিছু সাফার করে আসছি। আমার সাথে কাজ মিল ঠিক ছিল, আমার জাস্ট আমাকে অফ করে দেওয়া হয়েছে, এগুলো হয়েছে। সো আমি যেখানে নিজে সিন্ডিকেটের শিকার, আমি ওইখানে আরেকটা মানুষের ক্যারিয়ার নিয়ে এগুলা করব, এটা আমি প্রথমত চিন্তা করতে পারি না। সেকেন্ড কথা হচ্ছে যে আমার যদি এরকমই চিন্তা থাকতো বা এমন কিছু, তাহলে কিন্তু আমরা প্রায় অনেকটা বছর একসাথে কাজ করছি। মাশাআল্লাহ, ওর প্রথম থেকে শুরু থেকে আমি ছিলাম। সো ওই জায়গাটা আমি যখন যখন ওকে কেউ চিনে না বা ও মাত্র নিউ কামার, ওই সময় যদি আমি ওকে সাপোর্ট দিয়ে থাকি বা আমি ওর সাথে কাজ করে থাকি, তো একটা সময় গিয়ে আমি ওকে কেন ক্যারিয়ার থেকে আমি ওর ক্যারিয়ার নষ্ট করে দিতে যাবো বা ওকে ওর কোনো খারাপ কিছু চাবো, এটা আসলে আমার মনে হয় না যে আমার জায়গা থেকে এটা আমি চাইনি। আসলে যদি কিছু চাওয়ার থাকতো, আমি প্রথমেই বলতাম যে না, আমি ওর সাথে কাজ করবো না, নতুন ছেলে বা অ্যাক্টিং পার না, আমার যদি কোনো সে থাকতো। একটা সময় আমি পার করে আসছি তোমার সাথে, আমি অ্যাজ এ জুটি তোমার সাথে চলে আসছি, তারপরে গিয়ে আমি কোনো সিন্ডিকেটের জন্য আমি তোমার ক্যারিয়ারের ঝামেলা করব, এর বুলশিট কথাবার্তা, এটা হইতেই পারে না। হ্যাঁ, কিছু জিনিস ছিল, যেমন হচ্ছে আমি যেমন বরাবরই আপনাকে বলেছি যে আমি একটু সেলফিশ আমার ক্যারিয়ার নিয়ে। মনে করেন আপনার সাথে আমার কাজ মিলানো আছে, সেটা মনে করেন আজকে থেকে 7 দিন পর হয়তো আপনার সাথে আমার একটা ডেট মিলানো আছে। 7 দিন পরের কাজটার সময় যদি আমার কোনো কাজ চলে আসছে যেটা আমার মনে হয়েছে যে আমার করলে আর একটু প্লাস হয়, আর তোমার সাথে যেহেতু আমার সিঙ্ক অনেক ভালো, তোমার সাথে যেহেতু আমার ফ্রেন্ডশিপ খুব ভালো, তোমার সাথে আমি ওই ডিসকাসটা করতে পারি। যেমন এটা আমি এখন শামীমের সাথে করতে পারি, আমি নীলর সাথে ওই দিন আমার নীলর সাথে ডেট মিলানো ছিল, আমি বললাম যে নীল, এমন আমার একটা ওবিসি খুব ভালো একটা কাজ আসছে, আমি কি করবো কিনা। বলে দেখ, যদি তোর টাকা পয়সা মিলে যায়, সবকিছু মিলে যায়, তাহলে আমাকে বল, আমার সমস্যা নেই, আমি দেখতেছি অন্য হিরোইন। সো ওই সিনটা আসলে আমাদের থাকে কলিগদের মধ্যে। সো আমার সাথে ওর যেটা হয়েছে যে আমার যদি এমন কোনো কাজ আসছে যেটা আমার মনে হয়েছে যে আমার জন্য একটু ভালো হয়, আমি ওর সাথে শেয়ার করছি। শেয়ার করার পরে হয়তো আমি বলছি যে আচ্ছা, এখন যেহেতু তোমার কাছে একটা টাইম আছে 7 দিনের বা 5 দিনের, তুমি যদি চাও তুমি অন্য কাউকে নিয়ে দেখতে পারো যে তোমার কাজটা যে তুমিও না ফাঁসলা, আমিও যাতে এটা করতে পারি। ওই কথাবার্তা ওর সাথে আমার হয়েছে। সো এখন দেখেন যে এরপরে যদি আমি ওর কাজটা অফ করে ওই কাজটা করি, তাহলে আমার মনে হয় যে এখানে আমার দোষটা কম, বিকজ আমি একটা টাইম পিরিয়ড তোমাকে দিয়ে রাখছি যে তুমি এর মধ্যে একটা কাউকে দেখো পাও কিনা। সো ওর মধ্যে তুমি যদি নায়িকা না পাও, বা তোমার যখন ওই সময় আমাকে নিয়ে সবাই চাচ্ছিল যে আরশ তানিয়া, ওই সময় যদি তুমি নায়িকা না পাও, সেটা আমার প্রবলেম না। সেকেন্ড কথা হচ্ছে, আমি যেহেতু তোমার সাথে ডিসকাস করছি, আমি কালকেই শুটিং, তোমারে আমি ফাঁসাই দেই নাই, ওগুলোও যখন আমি করি নাই, তখন গিয়ে তুমি যদি বলো যে আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাইছি, আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতেছি, তাহলে এটা আসলে আমার মনে হয় কি তুমি নিমক হারাম ছাড়ার কিছু না আসলে। কারণ আমি খুবই স্ট্রেট কাট এটা বলতে পারি যে আরশ এমন হয়েছে যে কালকে আমার শুট, আজকে সন্ধ্যায়ও প্যাক আপ করছে, এটা আমি খুবই একদম ক্যামেরার সামনে বলতে পারবো। আরশ এটা কখনো বলতে পারবে না যে আমি কালকে শুটিং আর আজকের শুটিং নষ্ট করে দিছি। এটা ও একবার বলুক শুধু দাঁড়িয়ে বসে, তারপর আমি নাহলে কথা বলবো। আবার আমি অ্যাকচুয়ালি ওর সাথে বসেই কথা বলতে চাই তাইলে। সো যখন আমি তোমার এই কাজটা করি নাই, তো তুমি এই জিনিসগুলো বলতে পারো না। হ্যাঁ, আর তুমি যদি মানে তুমি হয়তো আমার নাম মেনশন করছো না, বাট যেহেতু তোমার সাথে আমার একটা জুটি হিসেবে মানুষ ধরে নিছে, ওই জায়গা থেকে তুমি যখন এগুলো বলো, তখন আমার ভাই ইমেজটা নেগেটিভ ওয়েতে চলে যায়, আমার অনেক কিছু নেগেটিভ ভাবে মানুষ মনে করে। আমার মনে হয় এগুলো আসলে বলারই কিছু নাই। তোমার যদি আমি প্রবলেম থাকে, তাহলে ডিরেক্টলি তুমি বলো যে হ্যাঁ, তানিয়া এই কাজ করছে আমার সাথে।
আমিও বলি তাহলে আমি এই তানিয়া বৃষ্টি তিনি খুবই এখন অসুস্থ, তার ব্রেনের টিউমারের জন্য অপারেশন করার চেষ্টা করা হয়েছে এবং অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন ভালোভাবে সাকসেসফুল হয়নি। তার জন্য অবশ্যই আপনারা দোয়া করতে ভুলবেন না, কারণ এই নায়িকা তানিয়া বৃষ্টি তিনি খুব ভালো ভালো শো উপহার দিয়েছেন। তার এমন শো আছে যেগুলো দেখার পর মানুষ খুব কেঁদেছে। বন্ধুরা, এখন সবার মুখে একটাই প্রশ্ন যে আরশ খান কেমন আছেন। আরশ খান তানিয়া বৃষ্টি জুটি সবাই জানে, তাই বন্ধুরা সবার মুখে একটাই প্রশ্ন যে আরশ খান কেমন। হ্যাঁ, আরশ খানও তাই, তিনিও দোয়া করছেন এবং সবার কাছে দোয়া চাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ততক্ষণ নিজেদের খেয়াল রাখতে ভুলবেন না। ধন্যবাদ।